ঘুম দিয়ে আমি মহাত্মা কুম্ভকর্ণকে হারাতে পারি না তা ঠিক। তিনি এক ঘুমে 6 মাস কাটিয়ে দিতেন। তাহলেও আমি প্রায় তার কাছাকাছি যাই। এক ঘুমে রাত কাবার হয় আমার। ডাকাত পড়লেও আমার নাক ডাকার ব্যাঘাত ঘটে না নাকি। এমনকি দেখেছি, মানে পরদিন সকালে উঠে আমি দেখেছি যে আমার ঘুমের উপর দিয়ে ভূমিকম্প চলে গেছে, তথাপি আমার ঘুমের ব্যত্যয় হয়নি। আশেপাশের বাড়ি ঘর ভেঙে পড়েছে, পাড়ার সবাই দারুণ শোরগোল তুলেছিল, কিন্তু ঘুম আমার টসকাতে পারেনি। এমন যে ঘুম আমার, তাও সেদিন মাঝরাতে ভেঙে গেল আচমকা। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। ব্রামবাবু, ব্রামবাবু, ব্রামবাবু! একটা না একটা আর্তনাদ ধাক্কা মারছিল সদরে, ভেঙে ফেলছিল যেন দরজাটা। ব্রামবাবু, ব্রামবাবু আবার কে রে বাবা? কার এই নাম ডাক? ওই নামওয়ালা তো কেউ থাকে না এ বাসায়। তবে এই ঘুম ভাঙানো ধুমধাড়াক্কা কিসের জন্য? চোখ মুছতে মুছতে নেমে গিয়ে দরজা খুলে দেখি শ্রীমান গোবর্ধন চন্দর। গোবরা ভায়া যে, এই রাত দুপুরে ডাকাত পড়ার মতন ডাক ছাড়ছিলে কেন? কি হয়েছে? ঘুম বটে আপনার একখানা। আমার বৌদির ঘুমকেও টেক্কা মারে বাবা। কম ডাক ছাড়ছি, কম হাঁক পারছি আমি তখন থেকে, আমার গলা ভেঙে গেল। আপনার ঘুম ভাঙার নামটি নেই। তা তো হলো, কিন্তু ব্রাম ব্রাম বলে রাখছিলে কেন? আমি ব্রাম নাকি? আমি শিবরাম না? ঘুম ভাঙার চাইতেও নামের ভগ্নদশায় আমার রাগ হয় বেশি। আমার শি গেল কোথায়? শি? শি তো আপনার কখনো দেখিনি মশাই। বৌদিকে আর দেখলাম কোথায়? আপনার হি দেখেছি বরাবর। বলে সে হি হি করে হাসে। অবশ্য মাঝে মাঝে এখানে এসে ইতুদি বিনিদিকে দেখেছি বটে, কিন্তু তারা তো আপনার শি নন। বনি তো আপনার ব্রামবাবু। আমার সামনে দাঁড়িয়ে আবার ওকে ব্রাম বলতে শুনে ইচ্ছে করে ওর মুখের উপরে দরজাটা দ্রাম করে বন্ধ করে দেই, কিন্তু সামলে নিয়ে বলি, তা তো হলো, কিন্তু ব্যাপারটা কি? দাদা আসতে বলল আপনার কাছে, ছুটতে ছুটতে এসেছি। কারণ? কারণ বৌদি হাঁ করে ঘুমোচ্ছিল তো, একটা নেংটি ইঁদুর করেছে কি সেই ফাঁকে না বৌদির মুখের মধ্যে গিয়ে সেঁধিয়েছে। হ্যাঁ? কি সর্বনাশ! আমি আঁতকে উঠি। গলায় আটকে গেছে বুঝি ইঁদুরটা? তারপর তাকে লেজ ধরে টেনে বার করা হয়েছে তো? লেজ টেজ কিছু বেরিয়ে নেই, কি করে টানবো? গোবরা বলে। গলায় আটকায়নি? যাক, বাঁচা গেল। আমি হাফ ছাড়লাম। গলায় আটকায়নি, তলায় চলে গেছে শটান। গোবর্ধন প্রাঞ্জল করে। পেটের ভেতর সেধিয়ে গেছে একেবারে। ও বাবা, তা তোমার বৌদি কি করছেন এখন? কিচ্ছু না, তেমনি ঘুমোচ্ছেন অকাতরে। পেটের ভেতরে যে একটা ইঁদুর ঢুকেছে তাও টেরও পাননি বোধ হয়। যা ঘুম বাবা বৌদির! হ্যাঁ, ঘুম বটে একখানা। মানতে হয় আমায়। একেই বলে যথার্থ ঘুম। আমার ঘুমকেও টেক্কা দেয় বটে। এরই নাম বোধ হয় সুষুপ্তি। সুষুপ্তি কি দুষুপ্তি জানি নে। দাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এ রাত দুপুরে কি রাম ডাক্তারকে পাওয়া যাবে? আসবেন রাম ডাক্তার? 4 গুণ ভিজিট দিলে আসবেন কি? গোবর্ধন শুধায়। আসতে পারেন হয়তো, চেষ্টা করে দেখতে হয়। তাই দাদা পাঠালেন আপনার কাছে। আপনি যদি চেষ্টা চরিত্র করে কোনো রকমে, চলো দেখা যাক। রাম ডাক্তারের বাড়ির সামনে গিয়ে খাড়া হলাম আমরা। গোবরাকে বললাম, সেই রকম একখানা ছাড়ও দেখে এবার, আমার দরজায় যা ছেড়েছিলে। রামবাবুর ঘুম কতটা প্রগাঢ় আমার জানা নেই তো। কি ছাড়বো বলছেন? রাম ডাক, কিংবা দরজার উপর কড়া ঘাত, কিংবা দরজাটার কড়া নাড়া, যা খুশি। বেশ কড়া রকমের একখানা ছাড়তে হবে।
দরজার ওপর কোনো কড়াকড়ি না করে বাজ পড়ার মতো কড়াক কড় আওয়াজ ছাড়ল গোবরা। তার বাবু, তার বাবু, তার বাবু। বেয়াক্তার হয়ে গোবরা বেয়ারা ডাক ছাড়তে লাগলো। আমি বাধা দিলাম। ডাক ছাড়তে বলেছি বলে কি তুমি ডাক্তারের ডাক ছাড় দিয়ে ডাকবে নাকি? তার তার বলে ডাকলে হেনস্থা ভেবে ডাক্তারবাবু রাগ করতে পারেন। বারে, আপনি ডাক ছাড়তে বললেন না? অবাক হয়ে যায় সে আমার কথায়। ডাক্তারদের ঘুম স্বভাবতই ক্ষণভঙ্গুর, সবসময় কলের অপেক্ষায় বিকল হয়ে থাকেন বলেই এমনটা হবে বোধ হয়। খানিক না ডাকতেই ডাক্তারবাবু মুখ বাড়ালেন দোতলার বারান্দা থেকে। কে? আগে আমরা কল দিতে এসেছি আপনাকে, জানাই গোবরা। কি ব্যারাম? হাঁকলেন তিনি। আমি যেন শুনলাম কে ব্যারাম। আগে কোনো ব্যারাম নয়, শিবরাম, জানালাম আমি তখন। শিবরাম তো বুঝলাম, তো রোগটা কি? রোগটাকে এমনি যেন শুধলেন আমার মনে হলো। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘাড় নাড়লাম আমি। রোগই বটে, তবে আরও GUE রোগ। ওর নাম গোবরা, তস্যভ্রাতা। তস্যভ্রাতা? সে আবার কি? আগে হর্ষবর্ধনকে জানেন তো? হর্ষবর্ধন বাবু, তস্যভ্রাতা মানে তার ভাই শ্রী গোবর্ধন। যা, কিচ্ছু বুঝতে পারছি না, নামছি, দাঁড়াও। নেমে তিনি তার চেম্বারে দরজা খুললেন। ভেতরে ঢুকলাম আমরা। গোবরা বেশ বিশদ করে তার বৌদির ব্যাপারটা বলল। তোমার বৌদি কি করছেন এখন? তেমনি বেঘরে ঘুমোচ্ছেন, হাঁ করে, তেমনি হাঁ করে ঘুমোচ্ছেন। তাহলে এক কাজ করো, তার ওই হাঁ করা মুখের সামনে ইঁদুর ধরা কল পেতে রাখো একটা। ইঁদুরের খাবার দিয়ে কলটায়, খাবারের লোভে আপনি বেরিয়ে আসবে ইঁদুরটা। তা তো আসবে, কিন্তু এত রাত্রিরে এখন কল পাবো কোথায়? ইঁদুর ধরা কল নেই তো আমাদের বাড়ি। তাহলে এক কাজ করো গে, পাতে পড়ে থাকা রুটির টুকরো সুতোয় বেঁধে বৌদির হায়ের সামনে নাড়তে থাকো, বুঝলে? রুটির গন্ধ পেলেই, এছাড়া তো বার করার কোনো উপায় দেখছি না আর। নিজ গুণে যদি না বেরোয়, বলে ডাক্তারবাবু নিজ রূপে প্রকট হন। রাত্রে আমার কলের ফি 4 ডবল, তা জানো? জানি, তাই দেব আমরা। বেশ, যাচ্ছি আমি খানিক বাদেই। তৈরি হতে আমার একটু টাইম লাগবে। তুমি গিয়ে ততক্ষণ রুটির টুকরোটা নাড়তে থাকো নাকের গোড়ায়। নিঃশ্বাস প্রশ্বাসে রুটির গন্ধ পেটে গেলেই, গন্ধ পেলেই বেরিয়ে আসবে ইঁদুরটা। আমার যাবার আগেই হয়তো বা। আমি রুটির টুকরো নাড়ছি গিয়ে, আপনি আসুন। আপনি না এলে দাদা ভরসা পাচ্ছেন না। বলে গোবরা ছুটতে ছুটতে চলে যায়। বলে যায় আমায় ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে যেতে। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন বেশ একটা বড়সড় তেলাপিয়া মাছ ধরে তার বউয়ের মুখের কাছে নাড়াচ্ছেন। জলজান্ত তেলাপিয়া। তেলাপিয়াটা নড়ছিল, তার উপরেও তাকে ধরে তিনি নাড়ছিলেন আবার। আর তার বউ ঘুমিয়ে যাচ্ছিলেন বেমালুম। এই রাত্রির আপনি জ্যান্ত তেলাপিয়া পেলেন কোথা থেকে মশাই? অবাক লাগে আমার। হাটবাজার তো সব বন্ধ এখন। তেলাপিয়া আমাদের চৌবাচ্চায় জিওনো থাকে, জানান তিনি। আমার বউ তেলাপিয়ার ভারী ভক্ত কি না। আমি রুটির টুকরো নাড়তে বললাম না? ডাক্তারবাবু আবার আমার চেয়েও অবাক। রুটির বদলে মাছ আমদানি করা হলো যে, মাছের গন্ধে কি ইঁদুর বেরোয় নাকি? আগে হয়েছে কি শুনুন তাহলে, বলতে শুরু করলেন হর্ষবর্ধন। আমার বউ হাঁ করে ঘুমোছিল তো, হাঁ করে ঘুমোয় রোজ, ভারী বদ অভ্যেস। যাকগে,
বউয়ের মুখ বুঝোয় সাধ্যকার, ঘুমোয় হা করে আর জেগে থাকলে হা হা করে। জানি জানি, বউদের চিরকালের হাহাকার জানা আছে আমার। বাধা দেন ডাক্তার। আমি বলেছিলাম, শুনুন না। বাধা দিয়ে বলে যান হর্ষবর্ধন। ইঁদুররা গর্তের থেকে বেরোয় জানেন বোধ হয়, আর গর্তের ভেতরে গিয়ে সেধ হয় তাও আপনার জানা আছে নিশ্চয়ই। কেনা জানে? আমার বাক্য ব্যয়। এখন দেখছেন তো বউয়ের আমার কত বড় হা, অমন ফাঁক পেলে কত মশামাছি সেধিয়ে যায়। তো ইঁদুর? জানি জানি, ফাঁক পেয়ে সেধিয়ে গেছে ইঁদুরটা, শুনেছি আমি, ভালো করে জানা আছে আমার। অধীর হয়ে ওঠেন রাম ডাক্তার। আর ইঁদুরটা সেধিয়ে যেতেই না আমি গোবরকে পাঠিয়েছিলাম আপনাদের খবর দেবার জন্য, কিন্তু সে চলে যাবার পরেই হয়েছে কি, বলতে গিয়ে হর্ষবর্ধন রোমাঞ্চিত হন। আমি কি জানি যে একটা বেড়াল ওদিকে ওত পেতে রয়েছে শিকার ধরবার জন্য? তাক করেছিল সে ওই নেংটি ইঁদুরটাকে ধরবার জন্য। তাকে দেখতে পেয়েই সে তাড়া করেছে, আর ইঁদুররা ভয় পেলেই গর্তের মধ্যে গিয়ে সেধ হয়। সামনে হাঁ করা আমার বউকে পেয়েই নিজের গর্ত মনে করে হয়তোবা সেধিয়ে গেছে। জানা কথা, ছাড়ুন এসব, আসল কথায় আসুন। রাম ডাক্তার ব্যয়রামের গোড়ায় যেতে চান। আর তারপরে ইঁদুরটাকে তাড়া করে বেড়ালটাও বউয়ের পেটের মধ্যে গিয়ে ঢুকেছে। হ্যাঁ? চমকে ওঠেন ডাক্তার। আস্ত এক বেড়াল চলে গেল পেটের মধ্যে, আর উনি টের পেলেন না আদৌ? ঘুম ভাঙল না ওর? বলেন কি? এমনি ওর ঘুম মশাই, হাতি চলে গেলেও টের পাবেন কি না কে জানে। লাজ ধরে টানলেন না কেন বেড়ালটা তখন? তক্ষুনি গেছিলাম টানতে, কিন্তু দেখলাম ল্যাজ ফ্যাজ কিছু বেরিয়ে নেই, সব সমেত চলে গেছে পেটের তলায়। গলার এদিকে বেরিয়ে নেই কিছু। তাই গোবরা এসে যখন রুটির টুকরো নাড়বার কথা বলল, আমি বললাম, আর ইঁদুরের জন্য ভেবে কি হবে, এখন বেড়ালটাকে বার করা দরকার। যা, চৌবাচ্চার থেকে একটা তেলাপিয়া ধরে নিয়ে আয়। খোদার ওপর খোদকারি করার মতন হর্ষবর্ধন ডাক্তারের উপর ডাক্তারি করার ব্যাখ্যা দেন তার। তাই এই মাছটা ধরে মুখের কাছে নাড়ছি। আপনার প্রেসক্রিপশনটা একটু পাল্টে নিলাম। বেড়ালটা বেরুলে সেই ইঁদুরটাকে মুখে করেই বেরোবে তো। রোগিণীর অবস্থা কেমন দেখি একবার। রাম ডাক্তার তার স্টেথিস্কোপ বার করেন। এরকম রোগী এর আগে কখনো পাইনি, বিলকুল আনকোরা বিচ্ছিরি ব্যায়ারাম। মুখ বিকৃত করে তিনি জানান, কিন্তু ওই স্টেথিস্কোপ তো বুকে বসাবার, অথচ তিনি সেখানে না বসিয়ে কলের চোঙটা মেয়েটির পেটেই বসান। অবাক লাগে আমার। এটা আবার কি হলো? এ ধরনের খাপছাড়া চিকিৎসা কেন? নাকি বেকাপ্পা রোগী পেয়ে খাপ্পা হয়ে গেলেন ডাক্তার? অবশ্য হৃদয় কারো কারো বেশ উদার হয়ে থাকে আমি জানি, কিন্তু উদরতা কখনোই হয় না, মাঝখানে আকারের তারতম্য থেকেই যায়। তবে কি ইঁদুর বেড়ালের পাল্লায় পড়ে বিগড়ে গিয়ে ইতর বিশেষের জ্ঞান লোপ পেল ওর? যন্ত্রটা ওর পেটে বসাচ্ছেন যে? না বলে আমি পারি না। সঙ্গে সঙ্গে, কেমন বুঝলেন হার্টের অবস্থা? বলে কথাটা ঘুরিয়ে ওর ভুলটা ধরিয়ে দিতে চাই। হার্ট দেখছি না, ওর পেটের খবর জানবার চেষ্টা করছি, বলেন রাম ডাক্তার। কোনো সাড়া পাচ্ছি না বেড়ালটার, ম্যাওটাও কিছু না। ইঁদুরটার আওয়াজ পেলেন কোনো? আমি জানতে চাই। ইঁদুর কি টু শব্দটি করতে পারে বেড়ালের সামনে? আমার প্রশ্নে গোবরা হতবাক হয়। বেড়ালের মুখের ওপর মুখ নাড়ার ক্ষমতা আছে ওর? তাছাড়া সে কি আর পেটের মধ্যে আছে এতক্ষণ? জবাব দেন ডাক্তারবাবু। বেড়ালের পেটেই চলে গেছে কোন কালে। আমি শুধু তাই বেড়ালটার ম্যাও ধরবারই চেষ্টা করছিলাম আমার এই স্টেথিস্কোপ দিয়ে। ম্যাও ধরা কি সহজ নাকি মশাই? আমি বলি।
তারপর তো ধরে তার গলায় ঘণ্টা বাঁধা, ঢের পরের কথা। পোয়েটিক জাস্টিস করার পর ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন, হাত বাড়ালেন নিজের ফ্রিজের দিকে। ওকে অমনি ঘুমোতে দিন, এখন ঘুম ভাঙাতে যাবেন না যেন কেউ, বললেন তিনি। খেপেছেন? এক ক্ষেপেই নিজের জবাব সেরে দেন হর্ষবর্ধন। কে ভাঙবে ওর ঘুম? বলতে গিয়ে শিউরে উঠে গোবরা। ঘুম ভাঙলে বৌদি কি রক্ষে রাখবে নাকি কারোর? না না, ঘুমোনুনি যেমন ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না ওকে। ডাক্তার বাতলান, রাত ভোর ঘুমন। বেড়ালটার কি গতি হবে? আমি জিজ্ঞেস করি। ওটা কি ওর পেটেই থেকে যাবে নাকি? মেয়েদের পেটে কোনো কথা থাকে না বলে নাকি, কিন্তু বেড়াল তো চারটিখানি কথা না, বলে হর্ষবর্ধন বাবু সেও অভিমত ব্যক্ত করেন। আজ তো একটা চার পেয়ে বেড়াল পেটের ভেতর গিয়ে নাচার হয়ে পড়েছে এখন বেচারা। আমার ধারণা প্রকাশ করি, নারী ভুড়ির গোলক ধাঁধায় বেরোয়ার পথ খুঁজে পাচ্ছে না বোধ হয়। পেটের মধ্যেই থাক, মেয়েদের পেটে কথা না থাকলেও এটা মনে হচ্ছে থেকে যাবে শেষ পর্যন্ত। থাকবে। ভিজিটের টাকা পকেটে গুছতে গুছতে রাম ডাক্তার ফাঁস করেন, মেয়েদের পেটে কথা হজম না হলেও বেড়ালটা মনে হচ্ছে হজম হয়ে যেতে পারে। কোনো ওষুধ টষুধ দেবেন না? হর্ষবর্ধন জিজ্ঞেস করেন তাকে। সেটা কাল সকালে উনি ঘুম থেকে উঠবার পর কেমন বোধ করেন সেটা জেনে তারপর। ডাক্তারবাবু জানতে চান, কত ওজন হবে বেড়ালটার আন্দাজ? 7-8 কেজি হতে পারে বলছেন। 7 প্রোটিন, বাবা! এই গরু ভোজনে গড় হজম হতে পারে হয়তো। যদি চোয়া ঢেকুর টেকুর মারে তো একটু হজমি দাবাই দিতে হবে, নয়তো কড়া জোলাপ। তখন সে অবস্থা বুঝে ব্যবস্থাপত্র দেবার পর তিনি সযত্নে রোগিণীর মুখটা বুজিয়ে দেবার জন্য উন্মুখ হন। কিন্তু সহজে কি সেই হাঁকার বুঝবার? প্রায় ছোট ছেলের মতোই অবুঝ। অনেক চেষ্টার পর তার হাঁকে না করানো যায়। মুখটা বুঝিয়ে দিলেন যে? জানার কৌতূহল হয় আমার। কি জানি, বেড়ালটার খোঁজে যদি কোনো কুকুর এসে ঢুকে পড়ে, আবার ওর ওপর কুকুর গিয়ে পেটের মধ্যে সেতুলে, সে শিবের অসাধ্যি হয়ে যাবে। সামান্য রাম ডাক্তার থই পাবে না তখন আর। মুখের দরজাটা ভেজিয়ে দিলাম তাই, ওই কুকুরের রাস্তা বন্ধ করবার জন্যই, বুঝলেন মশাই? কুকুরের দাবাই দিয়ে মুগুরের মতন মুখখানা ভারী করে রাম ডাক্তার নিজের বাড়ির পথ ধরেন। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি দমফাটা হাসির গল্প, ম্যাও ধরা কি সহজ নাকি। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।